বন্ধুরা, অনেক দিন থেকে ইচ্ছা ছিল নৈহাটির বড় মার মন্দিরে যাব, মায়ের দর্শন করতে, মার পুজো দিতে। আজকে সেই ইচ্ছা পূরণ হলো। আর মা না চাইলে, মা না টানলে তো মায়ের কাছে যাওয়া যায় না। তাই মা চেয়েছে বলেই হয়তো আজকে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমরা যেতে পেরেছি। আমরা বাড়ির থেকে 6:30 নাগাদ বেরিয়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে নৈহাটির বড় মার মন্দির 1.5 ঘন্টা মতন সময় লাগে। তাই আমরা যথারীতি সময় মতন পৌঁছে গিয়েছিলাম। আর এখানে অনেকেই গঙ্গার থেকে স্নান করে ডন্ডি কাটতে কাটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে। আমরা বাড়ির থেকে স্নান করেই বেরিয়েছিলাম আর এখানে এসে গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিয়েছিলাম। এরপর দোকান থেকে পুজোর সব সামগ্রী কিনে মন্দিরে প্রবেশ করেছিলাম। মন্দিরের বাইরে বৃষ্টি হচ্ছিল বলে তেমন কোনো ভিড় ছিল না বা তেমন পুজো লাইনও খুব বেশি হয়নি। তো এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম মাকে দর্শন করার জন্য। মাকে দর্শন করার জন্য কিন্তু খুব এক্সাইটেড ছিলাম, খুব খুশি ছিলাম। এরপর মার দর্শন পেয়ে মন একটি অন্য ভালো লাগায় ভরে গেল। মনে যেন শান্তি বিরাজ করে মাকে দেখলে। আর কথায় আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আমি তো ভীষণ খুশি মাকে এত কাছ থেকে দেখতে পেয়ে। যতই মনের মধ্যে নানান রকম ঝামেলা থাকুক, অশান্তি থাকুক, মায়ের দর্শন পেলে কিন্তু নিমেষে সব ভুলে যেতে হয়। আচ্ছা, তোমরা কারা কারা গিয়েছো নৈহাটির বড় মার মন্দিরে? কমেন্টে জানিও। তো এরপর প্রণামী বাক্সে প্রণামী দিয়ে আর পুজোর সামগ্রীর মধ্যে ধূপ, মোমবাতি, আলতা সিঁদুর একটি জায়গায় দিয়ে আমরা টিফিন করার উদ্দেশ্যে দোকানে ঢুকেছিলাম। লুচি তরকারি, নিরামিষ লুচি তরকারি টিফিনে করে নিয়েছিলাম। তো ভীষণ ভালো লেগেছিল।